হ্যাঁ, আপনাদের ইচ্ছা যে এই সরকার এই স্কুলকে, এই কলেজকে আপনারা সরকারিকরণ করতে চান। আমি মনে করি যে শহীদ জিয়া নামে যতগুলো স্কুল কলেজ গোটা বাংলাদেশে আছে, সেগুলা আমরা অনুরোধ করতে পারি যে সেগুলো সকলগুলাকে যাতে সরকারিকরণ করা হয়। তো সেই তদবিরটা যদি আমাদের শুনে সরকার, তাহলে মনে হয় আপনাদের জন্য আলাদাভাবে তদবির করতে হয় না। সো আমরা বরঞ্চ সেদিকে যদি মনোযোগ দেই, আমি জানি না আমাদের এমপি মহোদয়ের এলাকায় আছে নাকি শহীদ জিয়া নামে কোনো প্রতিষ্ঠান, যদি থাকে আপনিও একটা ডিও দিয়েন, আর না হলে আরও যত এমপির এলাকায় আছে আমরা সবার সঙ্গে কথা বলতে পারি যে আপনাদের এলাকার যদি কোনো শহীদ জিয়া প্রতিষ্ঠান থাকে তাহলে আপনারা দেন। আমরা সমস্যারে যে প্রধানমন্ত্রীকে অথবা শিক্ষামন্ত্রীর কাছে সেই আবদারটা রাখি। কারণ হিসাবে বলছি যে আপনাদের এখানেই একটা কলেজ সরকারি হয়েছে না? যেই কলেজের এখনও এমপিও ভুক্তি হয়তো বা হয় নাই, কিন্তু কি কারণে সরকারি হয়েছে? একটা নামের কারণে সরকারি হয়েছে। তো আমাদের এই নামটার যথার্থত আরও অনেক বেশি না? সো আমরা এইভাবে এটাকে দেখতে পারি নাকি? তো ইনশাল্লাহ আমরা সেইভাবে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করছি। দেখেন, এই সরকার যে আমাদের ক্ষমতায় আসছে, তারেক রহমান সাহেব বলছেন না, উনি একটা প্ল্যান আছে ওনার, বলছে যে আই হ্যাভ এ প্ল্যান। উনি ঢাকায় নেমে বলছিলেন। তো ওনার প্ল্যানের কিছু কথা নির্বাচনের আগে তো উনি বলেছেন, ম্যানিফেস্টোর মাধ্যমে ইলেকশনের আগে আগে বিএনপি প্রকাশ করেছে, 31 দফার মাধ্যমে বলেছে। আজকে কি সেই প্ল্যানের কিছু কিছু অংশ আপনাদের অঞ্চলে দেখতে পাচ্ছেন? আপনারা কি কৃষক কার্ডের খবর পাচ্ছেন? আপনারা কি ফ্যামিলি কার্ডের খবর পাচ্ছেন? আরও খবর পাবেন, আপনাদের ইউনিয়নে একটা করে মসজিদ এবং একটা মন্দির, সেখানকার পুরোহিত অথবা মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম, তাদেরকে বেছে নেওয়া হবে এবং যেই মসজিদকে বেছে নেওয়া হবে সেই মসজিদের ইমাম সাহেবরা আজীবন একটা সম্মাননা সম্মানী সরকার থেকে পেতে থাকবে। এই সবগুলা কিন্তু ওই প্ল্যানের অংশ, যে আপনাদের প্রতিটা ইউনিয়নে বা প্রতিটা উপজেলায় একটা বড় মাঠ থাকবে। সরকার কিন্তু এখন মাঠ খোঁজা আরম্ভ করছে। প্রতিটা উপজেলার প্রশাসনের কাছে কিন্তু চিঠি গেছে, প্রতিটা জেলা প্রশাসনের কাছে চিঠি গেছে যে আমাদেরকে বড় একটা জায়গা, 9 বিঘা বা 15 বিঘা একটা জায়গা খুঁজে দেন, খাস জমি, যেখানে আমরা কমপ্লেক্স বানাবো, যেখানে বাচ্চাদেরকে খেলাধুলার প্রতি আসক্ত করা যায়, উন্নত করা যায়, যাতে যে মাদকের প্রতি যেই প্রবণতা আমাদের সমাজে আছে সেটার থেকে যাতে আমরা বাচ্চাদেরকে দূরে আনতে পারি। কর্মসংস্থানের জন্য উনি বিভিন্ন রকম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে মনোযোগ দিয়েছেন। এই আমরা আসলাম গতকালকেও কিন্তু 3টা খবর নিয়ে এসেছি যে নীলফামারীতে আমরা একটা কৃষি ট্রেনিং ইনস্টিটিউটের জন্য জায়গা দেখেছি এবং সেটা আমরা বরাদ্দ প্রায় ফাইনাল করিয়েছি। আমরা একটা টিচার্স ট্রেনিং কলেজ আমাদের নীলফামারীতেই ডোমারের জন্য সেটাকে আমরা সিলেক্ট করতে পেরেছি। এখানে আমাদের সন্তানরাই, আপনাদের সন্তানরাই যে কিন্তু ওখানে ছোট ছোট কোর্স করে আপনারা বিদেশে পাঠাতে পারবেন অথবা চাকরির জন্য তাদেরকে রেডি করতে পারবেন। আপনাদের এখানে ডিমলায় যেমন একটা টিএসসি আছে, ওই যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, আমরা ডোমারের জন্যও একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কিন্তু বরাদ্দ করেছি। তো এই কাজগুলো আমাদের অলরেডি আরম্ভ হচ্ছে। আপনারা রাস্তার কথা বললেন, আমরা ইতিমধ্যে অনেকগুলো যত রাস্তার কাগজ আছে নীলফামারীর, সব রাস্তার কাগজ কিন্তু আমার কাছে চলে আসছে। আমরা আস্তে আস্তে টিক দিয়ে যেখানে যেই পিডিকে, যেই ইঞ্জিনিয়ারকে বলতে হয়, সবগুলো যোগাযোগ আরম্ভ করেছি। আমি এবং আমার অফিসের যারা আমার সহকর্মী আছে, আমরা সকলে মিলে সেই কাজে। তো আপনারা আমার কাছে তদবির করলেও আমি করব, আপনারা যদি তদবির নাও করেন তাও আমি করব। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনারা আমাকে এত ফুলের মালা দিতে হবে না, এত ক্রেস দিতে হবে না, এত গেট বানাইতে হবে না। এটা আমার মন থেকে আমি করব এবং এটা আমার দোয়া, এটা আমার আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ আমাকে সেই তৌফিক দেন, আমি যাতে বেশি বেশি করে কাজ করে যেতে পারি, মানুষের জন্য, দিন এবং দুনিয়ার জন্য কাজ করে যদি যাইতে পারি, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা। আজকে দেখেন জিয়াউর রহমান সাহেব নাই, কিন্তু ওনার নাম কি এই দেশ থেকে মুছে যাওয়া যাবে? আজকে বেগম খালেদা জিয়া আল্লাহ নিয়ে গেছে,
ওনার নাম এই দেশ থেকে মনে করেন কোনোদিন মুছে যাবে? আজকে ওনার মরিয়াও অমর। আজকে মৃত্যুর কত বছর হয়েছে শহীদ জিয়াউর রহমানের? ৪৫ বছর। প্রতিটি কথায় কথায় আমরা শহীদ জিয়ার নাম আনি না? তো আজকে একটা মানুষ কত বড় হয় মৃত্যুর পরে, মরিয়াও অমর হয়ে যায়। তো সেইটাই হলো প্রকৃত মানুষ। আমরা সেই নেতার আদর্শের দল করি। তা আমরা যদি সেই নেতার কাছাকাছি যেতে পারি, যাওয়ার চেষ্টা করি, তাহলে মনে করবো আমাদের রাজনীতিতে আমরা সার্থক রাজনীতিবিদ।